যদি আপনি এখনো ফ্রিডম টুডে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আসা বেল আইকনটিতে প্রেস করুন ফর ফিনান্সিয়াল ফ্রিডম অ্যান্ড টাইম ফ্রিডম। হ্যালো ফ্রেন্ডস, ফ্রিডম টুডে চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের বিষয় নেটওয়ার্ক মার্কেটিং এর কাজ শুরু কিভাবে করা যায়, অথবা একটি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে যুক্ত হয়ে প্রথমে কি কি কাজ আপনাকে করতে হবে। মন দিয়ে বুঝুন, আপনি যদি কোনো কোম্পানিতে যুক্ত হয়ে শুরুতেই কাজ ভুলভাবে করেন তাহলে আপনি ভুলটাই শিখবেন, ফলে এই ব্যবসায় সফল হওয়া আপনার পক্ষে হবে খুবই কঠিন। সুতরাং প্রথম থেকেই আপনাকে সঠিক কাজটা শিখতে হবে। তবে কাজ করতে গেলে কিছু ভুল হতেই পারে, তা না হলে আপনি সঠিকটা শিখতে পারবেন না। কিন্তু সেখানেও আপনাকে প্রতি মুহূর্তে নিজেকে সংশোধন করে যেতে হবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে বলেন আগে আমি পুরোটা শিখব তারপর কাজ শুরু করব। এই ধারণাটাও ভুল, কারণ কাজ করতে করতেই আপনার অভিজ্ঞতা বাড়বে এবং আপনি শিখতে শিখতে যাবেন। ইউ ডোন্ট হ্যাভ টু বি গ্রেট টু স্টার্ট, বাট ইউ হ্যাভ টু স্টার্ট টু বি গ্রেট। আপনাকে শুরু করতে দুর্দান্ত হতে হবে না, আপনাকে দুর্দান্ত হওয়ার জন্য শুরু করতে হবে। তো বন্ধুরা, আমরা আগেও বলেছি নেটওয়ার্ক মার্কেটিং থেকে সফলতা পেতে গেলে আপনাকে প্রধান 3টি স্টেপ বা 3টি পদক্ষেপ অবলম্বন করতে হবে, এবং এই প্রতিটি পদক্ষেপে আপনাকে আপনার এক্সেলেন্সি মানে পরম কৃতিত্ব দেখাতে হবে। তো এই 3টে পদক্ষেপ হলো ফাইন্ডিং এ কোম্পানি, স্টার্টিং এট এ কোম্পানি এবং বিল্ডিং ইওর বিজনেস। আমরা প্রথম পর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম ফাইন্ডিং এ কোম্পানি নিয়ে, যে আপনি একটি সঠিক কোম্পানি কিভাবে নির্বাচন করবেন। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দ্বিতীয় পদক্ষেপ নিয়ে, স্টার্টিং এট এ কোম্পানি, মানে একটি কোম্পানি যুক্ত হওয়ার পর শুরুতেই কি কি কাজ আপনাকে করতে হবে। যারা আজকের এই ভিডিওটি প্রথম দেখছেন তাদের বলবো আপনারা আমাদের আগের পর্বের ভিডিওটি ফাইন্ডিং এ কোম্পানি অবশ্যই একবার দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো আজকের এই ভিডিওটিতে আমরা 6টি এরকম পয়েন্ট নিয়ে আলোচনা করব, যাতে আপনি এই ব্যবসার শুরু থেকেই কাজটি ঠিকভাবে করতে পারেন এবং ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যেতে পারেন। তো চলুন শুরু করা যাক। আসবো প্রথম পয়েন্টে, ড্রপ এ বিজনেস প্ল্যান। একটি ব্যবসায়িক পরিকল্পনা ছকে নিন। আপনি একটি কোম্পানি নির্বাচন করেছেন, এবার আপনাকে আপনার ব্যবসা প্রসারণের জন্য আপনার পরিকল্পনাগুলি একটি খাতায় লিখে ফেলুন। আপনি আনুষ্ঠানিকভাবে কোনো কোম্পানির সাথে যুক্ত হওয়ার আগেও এই পরিকল্পনাগুলো করে ফেলতে পারেন। তাতে যুক্ত হওয়ার সাথে সাথে আপনার কাজে এগিয়ে যেতে সহায়তা হতে পারে এবং আপনি খুব শীঘ্রই প্রকাশিত হতে পারেন। আর এই পরিকল্পনাগুলো করার আরেকটা কারণ হলো, যাতে আপনি যখন ফাইনালি কোনো কোম্পানির সাথে কাজ শুরু করবেন তখন যাতে আপনি দৌড়াতে শুরু করতে পারেন। এবার বলবো, কোনো ব্যবসায়িক পরিকল্পনা নকশা করার সময় কিছু বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমে লিখুন আপনি যে কোম্পানিতে আছেন তাদের পণ্য বা পরিষেবা কি কি আছে, যা আপনাকে বিক্রয় করতে হবে। আমরা আগেও বলেছি একটি ভালো এমএলএম কোম্পানি কিছু ইউনিক প্রোডাক্ট তৈরি করে বাজারজাত করার জন্য। সুতরাং একটি কোম্পানিতে এসে আপনাকে প্রোডাক্ট বিক্রয় করতেই হবে, তা না হলে এই ব্যবসায় আপনি সফল হবেন না। এরপর লিখুন আপনার আকাঙ্ক্ষিত মার্কেট বা বাজার কোনটি। এখানে বলি, সবাই কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং করবে না, কিন্তু অনেকেই আপনার প্রোডাক্ট বা পণ্য কিনতে পারে। এখানে আপনাকে 2টি বিষয় ভাবতে হবে, 1 কনজিউমার নেটওয়ার্ক, মানে যারা শুধু আপনার থেকে পণ্য কিনবে, এবং 2 ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক, মানে যারা এই ব্যবসায় আপনার সাথে যুক্ত হবে। এই বিষয়ে আমরা পরে একটি বিস্তারিত ভিডিও অবশ্যই বানাবো। এরপর লিখুন আপনি এই ব্যবসায় কতক্ষণ সময় দেবেন। দেখুন, সময় খুবই মূল্যবান, আর এই ব্যবসায় আমরা সময়কেই আয় করে থাকি। অনেকেই আছেন যারা এখন এই ব্যবসায় পার্ট টাইম সময় দেন বা দিতে পারবেন, আবার অনেকে ফুল টাইম মানে সপ্তাহে 7 দিন সময় দিতে পারবেন। মনে রাখবেন যে যত বেশি সময় দেবেন তিনি তত বেশি আয় করবেন। এরপর লিখুন আপনার গোল এবং স্বপ্ন কি আছে। আপনি কি ধনী হতে বা নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে চান, না প্রয়োজনের তাগিদে কিছু অতিরিক্ত অর্থ উপার্জন করতে চান। যদি আপনি ধনী হতে চান বা আপনার স্বপ্নগুলোকে গোলে পরিবর্তন করতে চান, তো আমরা এর আগে এই বিষয়ে একটি ভিডিও বানিয়েছি, 7 টাইপস অফ ড্রিমস, স্বপ্ন কিভাবে গোলে পরিবর্তন করবেন। এই ভিডিওটি দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এরপর লিখুন আপনি প্রথম 1 বছরে কোথায় পৌঁছতে চান, তারপর 3 বছরে কোথায় পৌঁছতে চান, তারপর 5 বছরে কোথায় পৌঁছতে চান এবং 10 বছরে কোথায় পৌঁছতে চান। শর্ট টার্ম থেকে লং টার্ম, মানে একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন। এখানে বলি, আজ অনেকেই এই ব্যবসায় শুধু শর্ট টার্মে একটি বিশাল কিছু করার স্বপ্ন রাখে, যা কিছুতেই সম্ভব নয়। এরপর লিখুন আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি, মানে বিপণনের কৌশল কি হবে। আপনি কি কোল্ড মার্কেটিং করবেন, ইন্টারনেট ব্যবহার করবেন, না ডোর টু ডোর করবেন। যদি আপনি ইন্টারনেট অথবা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ব্যবসা বাড়াতে চান,
তো এই বিষয়ে আমরা আগে একটি ভিডিও বানিয়েছি কিভাবে অনলাইনের মাধ্যমে নেটওয়ার্ক মার্কেটিং করা যায়। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। প্রয়োজনে উপরে দেওয়া ফোন নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবার বলবো, আপনি প্রয়োজন হিসাবে আপনার পরিকল্পনা আপডেট বা পরিবর্তন করতে পারেন। তবে আপনি যখন কাজ শুরু করবেন তখন এই পরিকল্পনাগুলো আপনার পথপ্রদর্শক হতে সহায়তা করবে। তো বন্ধুরা, উপরের পরিকল্পনাগুলো আগে আপনি সঠিকভাবে লিখুন, তা না হলে এই ব্যবসাটা আপনি সঠিকভাবে শুরুই করতে পারবেন না। উপরের পরিকল্পনাগুলো সঠিক হলে এখানেই আসবো দ্বিতীয় পয়েন্টে, চুজ দ্য রাইট মেন্টর। সঠিক পরামর্শদাতা নির্বাচন করুন। ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ এই ব্যবসায় সফল হতে গেলে আপনার চাই একজন উপযুক্ত পরামর্শদাতা বা শিক্ষাগুরু। সেই পরামর্শদাতাই আপনার কাজের প্রাথমিক পর্যায়ে আপনাকে প্রশিক্ষণ দেবেন। বেশিরভাগ ক্ষেত্রে MLM মডেলগুলোতে আপনার নিয়োগকারী ব্যক্তি আপনার পরামর্শদাতা হয়ে যায়, কিন্তু আমরা বলবো এই জায়গাতে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে ব্যবসায় অপরচুনিটি বা সুযোগগুলো আমাদের খুব কাছের ব্যক্তির কাছ থেকেই আসে, মানে যেমন দাদা, দিদি, কাকা, মামা, মানে আত্মীয় স্বজনের কাছ থেকেই আসে। আবার কিছু সুযোগ আসে বন্ধুর মাধ্যমে এবং গৃহশিক্ষকের মাধ্যমে। এখানে দেখা যায় অনেকেই সবে কিছুদিন হলো যুক্ত হয়েই নিজে কিছু না শিখে শুধু পয়সা রোজগারের আশায় আপনাকে সুযোগটি দিতে চলে যায় এবং সে আপনার পরামর্শদাতা হতে শুরু করে। ফলে সেও আপনাকে শুধু একটি অর্থ উপার্জনের জায়গা ছাড়া আর কিছুই শিখে উঠতে পারে না, এবং আপনিও তার দেখা দেখি একইভাবে আরেকজনকে সুযোগ দিতে চলে যান এবং তার পরামর্শদাতা হতে শুরু করেন। সাধারণত এই ব্যবসায় আপনি যত বেশি সফল হন, আপনার পরামর্শদাতা তত বেশি অর্থ উপার্জন করেন। ফলে প্রাথমিক পর্যায়ে সবাই এই ভুলটিই করে। অনেকেই এই ভুলটা কাটিয়ে উঠে একজন ভালো পরামর্শদাতার কাছে যান উন্নতির জন্য, আবার অনেকে এই ব্যবসা ছেড়ে বেরিয়ে যান এবং বাইরে গিয়ে সমালোচনা করেন। প্রশ্ন হলো, আপনি কি করবেন? আপনি 100% যুক্ত হন, কিন্তু সেই কোম্পানির আরও সিনিয়র একজন সঠিক পরামর্শদাতা অথবা শিক্ষাদাতা খুঁজে বার করুন। এমন একজন পরামর্শদাতা অথবা শিক্ষাদাতা খুঁজুন যে আপনাকে প্রতিটি পদক্ষেপ স্টেপ বাই স্টেপ শেখাবে, আপনার প্রয়োজনে যে আপনাকে সবসময় সহায়তা করবে, আপনি যার সাথে কাজ করে আনন্দ পাবেন, এবং সর্বোপরি তিনি একজন সৎ মানুষ হতে হবে। কারণ এই ব্যবসাটা একটি সৎ মানুষের ব্যবসা। আর মনে রাখবেন, এই ব্যবসা আপনাকেও একজন সৎ মানুষ এবং একজন ভালো পরামর্শদাতা হতে সাহায্য করবে। আসবো পরের পয়েন্টে, স্টাডি ইউর প্রোডাক্টস অ্যান্ড নো দেম ওয়েল। আপনি যে কোম্পানিতে যুক্ত হয়েছেন সেই কোম্পানির প্রোডাক্ট বা পণ্যগুলো সম্পর্কে ভালোভাবে অধ্যয়ন করুন এবং সেগুলো ভালোভাবে জানুন। কারণ এই ব্যবসায় পণ্যগুলো বিক্রয় করাই হলো আপনার প্রথম এবং প্রধান কাজ। সুতরাং এগুলো সম্পর্কে সমস্ত কিছু জানার জন্য আপনার নিজেকে উৎসর্গ করা উচিত। আপনি কিভাবে সম্ভাব্য গ্রাহকদের কাছে পণ্যটি আলোকপাত করবেন, তাদের যে কোনো প্রশ্ন বা সন্দেহের উত্তর কিভাবে দেওয়া যায়, এবং আপনার পণ্য সমর্থন করে এমন কোনো প্রাসঙ্গিক গবেষণা বা অধ্যয়ন কিভাবে করা যায় তার পরিকল্পনা করতে হবে। মনে রাখুন, আপনি পণ্য বিক্রয় ছাড়া এই ব্যবসায় কিছুতেই সফল হতে পারবেন না, কারণ পণ্য বিক্রয়ের মাধ্যমেই কোম্পানির লভ্যাংশ এবং তার সাথে সাথে আপনার লভ্যাংশ নির্ভর করে। সুতরাং পণ্যগুলো সম্পর্কে আপনাকে ভালোভাবে অধ্যয়ন করতেই হবে। আর পণ্যগুলো সম্পর্কে আপনি যত ভালোভাবে জানবেন, আপনার সম্ভাব্য গ্রাহকদের সঙ্গে আপনার কথোপকথনও তত বেশি বাড়বে, যেটা এই ব্যবসার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। আর কথোপকথন যত বাড়বে, আপনি তত সুন্দরভাবে গ্রাহকদের কাছে এই পণ্যগুলো আলোকপাত করতে পারবেন। এর ফলে আপনার কনজিউমার নেটওয়ার্ক বাড়বে, আর কনজিউমার নেটওয়ার্ক বাড়লে আপনার কোম্পানি সম্পর্কে একটি পজিটিভ মেসেজ গ্রাহকদের কাছে পৌঁছতে শুরু করে। এর ফলে ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক বাড়তে শুরু করে, মানে আপনার জয়েনিং বাড়বে। আর এই ক্ষেত্রে দেখা গেছে শুধু জয়েনিং বাড়েই না, তার সাথে সাথে টিমও স্ট্রং হতে শুরু করে। আসবো পরের পয়েন্টে, অ্যাটেন্ড কোম্পানি মিটিং অ্যান্ড ট্রেনিং কলস। কোম্পানি মিটিং এবং প্রশিক্ষণ কলগুলোতে অংশগ্রহণ করুন। এগুলো আপনাকে নতুন নতুন পরিচিতি তৈরি করতে এবং নতুন নতুন দক্ষতা শিখতে সহায়তা করবে। আপনার ব্যবসা সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি আপনার টিমকে আরও ভালো প্রস্তুত রাখতে পারবেন। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি অনেকেই ব্যবসা থেকে সফল হওয়ার স্বপ্ন রাখেন, কিন্তু তারা মিটিং এবং ট্রেনিংয়ে অংশগ্রহণ করেন না। তাদের ক্ষেত্রে বলি, আপনি কোনোদিনও এই ব্যবসায় সফল হবেন না, কারণ এটি একটি লিডারশিপের ব্যবসা। আপনি যদি এই মিটিং এবং ট্রেনিংগুলিতে অংশগ্রহণ না করেন, আপনি নিজে কোনোদিন তৈরি হবেন না, ফলে আপনি লিডারশিপও দিতে পারবেন না। মন দিয়ে বুঝুন, এই ব্যবসাটা শুধু মানুষ ধরা ব্যবসা নয়, আর মানুষকে ধরতে গেলেও আপনার অনেক দক্ষতার প্রয়োজন, নিজেকে তৈরি করার প্রয়োজন, যা আপনি পাবেন এই মিটিং এবং ট্রেনিংগুলোতে অংশগ্রহণের মাধ্যমে।
অনেকে আবার আমাদের প্রশ্ন করে যে স্যার কতগুলো মিটিং বা ট্রেনিং অংশগ্রহণ করতে হবে। তাদের বলি এটা বোকার মতো প্রশ্ন, কারণ আপনি জানেন আপনি নিজেকে কত তাড়াতাড়ি তৈরি করতে পারবেন। তা সত্ত্বেও বলবো এর কোনো শেষ নেই। আপনি যত বেশি মিটিং এবং ট্রেনিংয়ে অংশ নেবেন আপনি তত বেশি তৈরি হবেন। মনে রাখবেন, আজ আপনি যাচ্ছেন কোনো লিডার বা শিক্ষকের ট্রেনিং নিতে, একদিন আপনার কাছে অনেকে আসবে ট্রেনিং নিতে। এখান থেকে শিখে আপনি আপনার টিমকে শেখাবেন। আর এই কারণে এই ব্যবসাকে বলা হয় কপি পেস্টের ব্যবসা। আসবো পরের পয়েন্টে, বিল্ড নিউ লিডস। নতুন লিডস তৈরি করুন। নেটওয়ার্ক মার্কেটিংয়ে এই লিডসগুলি হলো আপনার সম্ভাব্য গ্রাহক। আপনি যদি অর্থ উপার্জন চালিয়ে যেতে চান তবে আপনাকে নতুন লিড সন্ধান করতেই হবে, মানে নতুন নতুন মানুষের সাথে পরিচয় বাড়াতেই হবে। বিভিন্ন উপায়ে আপনি নতুন নতুন লিডস খুঁজে পেতে পারেন। আজ এর মার্কেট অনেক বড়, তাই এই সম্ভাব্য বৃহত্তম মার্কেটকে আকর্ষণ করার জন্য আপনার একাধিক কৌশল ব্যবহার করা উচিত। যেমন সোশ্যাল মিডিয়া হলো একটি সস্তা সহজ উপায় আপনার পণ্যগুলির আলোকপাত করার দ্রুততম রাস্তা। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এই টাইপের সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে আপনার কোম্পানির জন্য একটি পেজ বা চ্যানেল শুরু করুন এবং সেগুলো নিয়মিত আপডেট করুন। অনলাইন এবং অফলাইনে বিজ্ঞাপনের জন্য জায়গা কিনুন এবং ওয়েবসাইট এবং সংবাদপত্রগুলো আপনার পণ্য সম্পর্কে সচেতনতা তৈরি করতে সহায়তা করতে পারে। কোল্ড মার্কেটিং, যদিও এটি একটি পুরনো পদ্ধতি, কিন্তু এটি এখনও কার্যকারী লিড সন্ধানের জন্য একটি জনপ্রিয় পদ্ধতি। ব্যক্তিগত ইন্টারাকশন খুবই দরকারি। একটি নিজের বিজনেস কার্ড তৈরি করুন এবং সবসময় নিজের কাছে রাখুন। সর্বদা আপনার কোম্পানির বিষয়ে কথা বলতে প্রস্তুত থাকুন, কারণ আপনি কখনোই জানেন না যে কখন কোথায় কার সাথে আপনার পরিচয় ঘটবে যিনি আপনার অফারটি গ্রহণ করতে আগ্রহী। এই বিষয়ে আপনার যদি আরও কিছু জানার থাকে তো আমরা ফ্রিডম স্টুডিও টিম এই লিড জেনারেশনের উপরে প্রশিক্ষণ দিয়ে থাকি, যাকে আমরা বলি অ্যাট্রাকশন মার্কেটিং। আগে এই বিষয়ে আমরা একটি ভিডিও বানিয়েছি কিভাবে মানুষকে নিজের দিকে আকর্ষণ করবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে ভিডিওটি আপনি দেখে নিতে পারেন এবং প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আসবো শেষ পয়েন্টে, ফলো আপ উইথ অল লিডস। যদি আপনি এই লিডসগুলোকে অর্থ প্রদানকারী গ্রাহকে পরিবর্তন করতে চান তো এইসব লিডসগুলোকে আপনাকে ফলো আপ করতে হবে এবং আপনার পণ্যগুলো সম্পর্কে আলোকপাত করতে হবে। আমরা আগেও বলেছি যে সবাই নেটওয়ার্ক মার্কেটিং করবে না। অনেক গ্রাহক আছে যারা শুধু পণ্যগুলোই ব্যবহার করবেন, আবার কিছু গ্রাহক আছেন যারা পণ্য ভালো হলে আপনার সঙ্গে এই ব্যবসাটাও করবেন। সুতরাং ফলো আপ করার সময় আপনাকে বুঝতে হবে যে কে আপনার শুধু গ্রাহক হবে আর কে আপনার সাথে এই ব্যবসা করতে আগ্রহী হবে। একটি এক্সেল ফাইল বা ডায়েরিতে আপনার সমস্ত কন্ট্যাক্টগুলি এবং তাদের ইনফরমেশনগুলি সুন্দরভাবে লিখে রাখুন, যাতে খুব সহজেই অ্যাক্সেসেবল করা যায়। আপনি যখন কোনো লিডের সাথে কন্ট্যাক্ট করবেন বা কথা বলবেন তার আগে আপনার সমস্ত বক্তব্যগুলো প্রস্তুত রাখুন। একটি লিডকে গ্রাহকে পরিবর্তন করার জন্য একাধিকবার চেষ্টা করুন, কারণ কেউ কেউ একবারে আগ্রহী নাও হতে পারে, আবার তার অর্থ এও নয় যে তারা কখনোই আগ্রহী হবেন না। কিন্তু সতর্ক থাকবেন এটার জন্য যেন অতিরিক্ত পরিমাণে জোর দেওয়া না হয়, তা না হলে আপনি সহজে স্প্যামার হিসাবে খ্যাতি পেতে পারেন, যা আপনার ব্যবসাকে ক্ষতি করতে পারে। তো বন্ধুরা, আমরা আগে বলেছি নেটওয়ার্ক মার্কেটিং থেকে সফলতা পেতে গেলে আপনাকে প্রধান 3টি স্টেপ বা 3টি পদক্ষেপ অবলম্বন করতে হবে। প্রথম পর্বে আমরা ফাইন্ডিং এ কোম্পানি নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম দ্বিতীয় পদক্ষেপ স্টার্টিং এট এ কোম্পানি নিয়ে, যে একটি কোম্পানি যুক্ত হওয়ার পর শুরুতেই কি কি কাজ আপনাকে করতে হবে। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব তৃতীয় পদক্ষেপ নিয়ে, বিল্ডিং ইওর বিজনেস, কিভাবে নিজের একটি শক্তিশালী ব্যবসা নির্মাণ করবেন, যাতে ফাইনালি এই ব্যবসা থেকে আপনি সফলতা অর্জন করতে পারেন। আশা করি আপনি সঙ্গে থাকবেন। আর বন্ধুরা, আপনি যদি একজন পাওয়ারফুল নেটওয়ার্কার হতে চান এবং আমাদের সাথে ফ্রিডম স্টুডিও চ্যানেলের সুবিধা নিয়ে আমাদের সাথে থেকে কাজ করতে চান, আমাদের কাছ থেকে কাজ শিখতে চান, আমাদের সাথে ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপ করতে চান এবং সর্বোপরি নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফলতা পেতে চান, তাদের প্রত্যেককে আমরা স্বাগত জানাই। সুতরাং আর কাল বিলম্ব না করে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আর আপনি আমাদের ওয়েবসাইট www.freedomstudio.com ভিজিট করতে পারেন, সেখান থেকেও আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। সবশেষে একটি রিকোয়েস্ট হলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং অনেক অনেক শেয়ার করুন, কারণ আপনিই পারেন আপনার সাথে সাথে আরেকজন মানুষকে সফল বানাতে। আর আপনাদের সফল বানানোই আমাদের একমাত্র উদ্দেশ্য। আর আমাদের চ্যানেলে যারা নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে অবশ্যই প্রেস করুন পরের ভিডিওগুলো আগে পাওয়ার জন্য, কারণ আমরা নেটওয়ার্ক মার্কেটিং বিষয়ে
বিভিন্ন এডুকেশনাল এবং মোটিভেশনাল ট্রেনিং এই চ্যানেলে পোস্ট করে থাকি। সবশেষে অবশ্যই বলবো, সুস্থ থাকুন, ভালো থাকুন, উইশ ইউ অল দ্য বেস্ট। আর একটা কথা আমরা সবসময় বলি, চেঞ্জ ইউর থটস, চেঞ্জ ইউর লাইফ।